এই কোরবানির ইতিহাস এইটা আজকে থেকে শুরু হয় নাই, এটা শুরু হয়েছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় থেকে। সুবহানাল্লাহ বলেন। তবে আমরা এখন যে পদ্ধতিতে কোরবানি করি, মিল্লাতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের যে কোরবানি, যে সিস্টেম, যেটা আমাদেরকে দেখে দিয়েছেন, এই পদ্ধতিতে কোরবানি, এইটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগে এই পদ্ধতিটা ছিল না। এখন তো আমরা কোরবানি দেই, কোরবানির গরুর গোশত খাই, কোরবানির গোশত আমরা ভক্ষণ করি, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পূর্বে যারা কোরবানি দিয়েছে, এই কোরবানির পদ্ধতিটা পূর্বের নবীদের উম্মতের উপরও ছিল, কিন্তু পদ্ধতি ছিল ভিন্ন। তারা যখন কোরবানি করত, তখন কোরবানির পশুটাকে কোনো পাহাড়ের চূড়ার মধ্যে বা কোনো উঁচু জায়গায় বা কোনো মরুভূমির মধ্যে রেখে আসত। আসমান থেকে আগুনের বর্ষ এসে এটাকে ছাই করে দিয়ে যেত, এবং এই কোরবানির গোশত তাদের খাওয়া হালাল ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ যে কোরবানির পদ্ধতি, সিস্টেম যেটা চালু করেছেন উম্মতে মুহাম্মদের উপরে কিয়ামত পর্যন্ত যেটা থাকবে, এই কোরবানি গোশত ভক্ষণ করা এবং এই পদ্ধতি, এইটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো যদি ইতিহাস বলতে চাই, অনেক সময়ের ব্যাপার। জুমার সময় খুব লিমিট, এজন্য ইচ্ছা করলেও ধারাবাহিকভাবে বলা সম্ভব হয় না। যতটুকু চেষ্টা করি মূল কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার। তো কুরবানির ইতিহাস আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তার রসুলকে বলেছেন, হাবিব, আপনি কুরবানির ইতিহাস আজকের না, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্রের মাধ্যমে যে ইতিহাস শুরু হয়েছে, আপনি ওই ইতিহাস আপনার উম্মতদেরকে আপনি বর্ণনা করুন। সুবহানাল্লাহ বলেন। তো কি ইতিহাস আল্লাহ কোরআনে তুলে ধরছে? সূরা মায়েদার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, সকলে আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر। আল্লাহ বলেন, হাবিব, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানাইয়া দেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্রদ্বয়ের ঘটনা আপনি আপনার উম্মতদেরকে, দুনিয়ার মানুষগুলোকে জানান, বিল হাক্কে, সত্য সহকারে, মানে যেটা সত্য আপনি এইটাই বলবেন। বিল হাক্কে এর তাফসীরের মধ্যে আসছে, এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই বুঝিয়েছেন, আপনি যখন দ্বীনের কোনো কথা বলবেন, আপনি যখন কোরআন থেকে কথা বলবেন, আপনি যখন হাদিস থেকে কথা বলবেন, যতটুকু হাদিসের মধ্যে আসছে, যতটুকু আল্লাহ বলেছেন, যতটুকু রসুল বলেছেন, ততটুকুই বলতে হবে। এর বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। এজন্য আল্লাহ বলেছেন বিল হাক্কে, সত্য সহকারে আপনি বর্ণনা করুন। ইয করবা কুরবানান, যখন তারা উভয় কুরবানি করেছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিল এবং কাবিলের কথাই এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ইয করবা কুরবানান, যখন তারা উভয়জন কুরবানি করেছিল, অর্থাৎ হাবিল এবং কাবিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ একজনের কুরবানিকে কবুল করেছেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ। যার কুরবানি কবুল করে নাই, ক্বালা লা আকতুলান্নাকা, সে বলেছিল আমি তোমাকে হত্যা করব। ক্বালা
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার বান্দা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকি পরহেজগার বান্দাদের কুরবানিকে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। এটা সারমর্ম কি, এটার ব্যাখ্যা কি? এটা তো আয়াতের অনুবাদ। এই আয়াতের সারমর্মটা এবার শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে বংশের মানুষের সৃষ্টি শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। বংশ বিস্তার চালু হয়েছে আদম এবং হাওয়ার মাধ্যমে, ঠিক কি না? তো আদম এবং হাওয়া মাধ্যমে যখন দুনিয়াতে সন্তান আসতো তখন জুরাই জুরাই আসতো। সুবহানাল্লাহ বলেন। জুরাই জুরাই সন্তান দুনিয়ার জমিনে আসতো। একসাথে একজন ছেলে সন্তান একজন মেয়ে সন্তান জন্ম লাভ করত। এখন কিন্তু ভাই এবং আপন ভাই বোনে বিবাহ করা হারাম। হারাম কিনা? সহোদর ভাই বোন বিবাহ করা হারাম, কিন্তু তখন জায়েজ ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা আদম নবীর শরীয়ত, তখন আল্লাহ জায়েজ রেখেছিল। আদম নবীর শরীয়ত ছিল। তখন প্রথম যে সন্তান জন্মগ্রহণ করত, ছেলে এবং মেয়ে, প্রথম গর্ভজাত ছেলের সাথে দ্বিতীয়বার গর্ভজাত মেয়ের সাথে বিবাহ হতো, আবার দ্বিতীয় গর্ভজাত ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ের বিবাহ হতো। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? মানে বিপরীত। মানে কি? বিপরীত। প্রথম ছেলে মেয়ে, যে সন্তান জন্ম হইতো ছেলে এবং মেয়ে, এই প্রথম গর্ভের সন্তান ছেলে সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে সন্তানের বিয়ে হতো, আবার দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ের বিবাহ হতো। এইটা ছিল আদম নবীর শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। তো কাবিলের সাথে যেই মেয়ে, যেই বোনের জন্ম হয়েছিল তার নাম ছিল ইকলিমা। দেখতে অনেক সুন্দর ছিল, সুশ্রী ছিল। কিন্তু হাবিলের সাথে যেই মেয়ের জন্ম হয়েছে, যেই আপন বোনের জন্ম হয়েছে, এটা দেখতে বেশি একটা সুন্দর না, দেখতে একটু বিশ্রী ছিল। এই যে মানুষ সুন্দরের পূজারী, ঠিক কিনা? এইটা এখন থেকে না, এটা তখন থেকে চালু হয়ে আসছে। কাবিলের সাথে যখন যে মেয়ের জন্ম গ্রহণ করলো, যে মেয়ে দুনিয়াতে আসলো, কিন্তু শরীয়ত হচ্ছে প্রথম গড়ের সাথে দ্বিতীয় গড়ের মেয়ের বিয়ে হবে। এখন কাবিলের সাথে যে মেয়ে, যে সুন্দর ইকলিমার জন্ম হয়েছে, শরীয়ত মতে তারপরে যে হাবিলের সাথে যে মেয়ের বিয়ে জন্ম হয়েছে, হাবিলের সাথে কাবিলের বোনের বিয়ে হবে, ইকলিমার সাথে বিয়ে হবে। আবার হাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে, এটা কাবিলের সাথে বিয়ে হবে। কিন্তু কাবিল বলে, না, আমি এটা রাজি না, আমার সাথে যেটা আসছে আমি এইটাকেই বিয়ে করব। আল্লাহু আকবার বলেন। আমার সাথে যেটা আসছে আমি এইটাকেই বিয়ে করব, আমি এর পরের যেই আসছে হাবিলের সাথে আমি তাকে বিয়ে করব না। কিন্তু আল্লাহর শরীয়ত আদম নবীর উপরে যেটা, এটাই তো বাস্তবায়ন করা লাগবে। কিতাবের মধ্যে আসছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, বলে, জিবরাইল, আদমকে বলো তার সন্তানদেরকে বোঝানোর জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে অনেক বুঝাইলেন, দেখো বাবা, এইটা আল্লাহর শরীয়ত, তোমাকে মানতে হবে। কিন্তু সে মানল না। শেষ পর্যায়ে সে বলল, লা আক্তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। সে কি করলো? সে মানল না। সে এইভাবে বলল যে আমার ঘরে যে আমার সাথে যে সন্তান আসছে, আমি এইটাকে আমি বিয়ে করব। এবার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল, যাও আদম নবীকে তুমি জানিয়ে দাও, তারা দুইজন যেন কোরবানি করে, তাদের দুইজনের কোরবানির মধ্যে যার কোরবানি আমি আল্লাহ কবুল করব, আমি আল্লাহর কাছে কবুল হবে, সেই ইকলিমাকে বিয়ে করতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যে কোরবানি চালু হয়েছে আর কি, বলে দুইজনকে গিয়ে বলো, যার কোরবানি, তারা দুইজনই কোরবানি করার জন্য, যার কোরবানি আমি আল্লাহ কবুল করব, আমি আল্লাহর কাছে কবুল হবে, সেই ইকলিমাকে বিয়ে করতে পারবে। এছাড়া বিয়ে করার সুযোগ আল্লাহ ফাইসালা করার জন্য দিয়েছিল। তো কিতাবের মধ্যে আসে, হাবিল পশুপালন করত,
দুইটা বকরি, দুইটা সুন্দর উৎকৃষ্ট পশু আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য পাহাড়ের চূড়ায় নিলেন। আর কাবিল শস্য দানা এইগুলা উনি চাষাবাদ করতেন। উনি কিছু গম কিছু শস্য নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে গেলেন কোরবানি করার জন্য। দুইজনে কোরবানি করলেন। তখন কোরবানি কবুলের বিধান ছিল আসমান থেকে আগুন এসে এইটাকে বর্ষ করে নিয়ে যাইত। জাতটাকে কবল করতে এটা বর্ষ হয়ে যেত, এটা জ্বালিয়ে যেত। যে যার কোরবানি জেলে যাইত, জ্বালিয়ে যাইত, তার কোরবানিটাই কবল হইত। সুবহানাল্লাহ। দুইজনে কোরবানি দিছে। হাবিলে দুইটা বকরি, দুইটা উৎকৃষ্ট সুন্দর দুম্বা কোরবানি দিছে। আর কাবিলে কিছু শস্য দানা, কিছু গম, কিছু ভুট্টা, এগুলো আল্লাহ রাস্তায় কোরবানি দিছে। কিন্তু আল্লাহর ফাইসালা হলো দুইজনে কোরবানি দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হাবিলের কোরবানি কবুল করেছে। আসমান থেকে আগুন পাঠিয়ে এটাকে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু কাবিলের কোরবানি আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। কারণ তার চাওয়া ছিল দুনিয়াবি চাওয়া। তার চাওয়া কি? দুনিয়ার চাওয়াই যে মেয়ে বিয়ে করবে সুন্দর। এবার যখন তার কোরবানি কবুল হলো না, ওই যে আল্লাহ এই কথাগুলি বলেছেন, ইয করবা কুরবানান, যখন তারা উভয় কোরবানি দিয়েছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আমি তাদের দুইজনের কোরবানি থেকে একজনের কোরবানি গ্রহণ করেছিলাম। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি আমি আল্লাহ কবুল করি নাই। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের দুম্বাকে, হাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করেছেন, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ কবুল করে না। যখন কবুল করছে না, কাবিল রাগান্বিত হইছে। বলতেছেন কলা, এই কলার ফাইল হচ্ছে কাবিল। লা আকতুলান্নাকা, সে বলল আমি তোমাকে হত্যা করব। কাকে বলতেছে? বাইরে। কেন? আমি তো পাইলাম না। আল্লাহ ফাইসালা দিছে, এই ফাইসালা মানে না। এবার বলতেছে লা আকতুলান্নাকা, আমি তোমাকে কি করব? হত্যা করব। কিন্তু হাবিল আল্লাহর উপরে ইস্তেকামাত ছিলেন, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, আল্লাহর ভরসা ছিল। কলা, সে বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুত্তাকি বান্দাদের কুরবানি কবুল করে। সুবহানাল্লাহ বলেন। এইটা ছিল আদম এবং আদম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানির ঘটনা। কিন্তু তখন থেকে কুরবানির বিধান চালু হয়ে আসছে। কুরবানির বিধান ছিল, কিন্তু কুরবানির গোশত কেউ খেতে পারত না। কে যখন কুরবানি করত, এইটা কোথাও রেখে আসতো, এইটা আসমান থেকে এসে জ্বালিয়ে যাইত। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হাবিল এবং কাবিলের মাধ্যমে যে কুরবানি ছিল, এই কুরবানির পদ্ধতিটা ইব্রাহিম নবী পর্যন্ত এটা চালু ছিল। তখনকার নবীর উম্মতেরা কুরবানি করত, কিন্তু গোশত খেতে পারত না। এই কুরবানির পশু বা কুরবানির যন্ত্র কোথায় রেখে আসতো? কোনো পাহাড়ের চূড়ায়। যার কুরবানি কবুল হইতো, আসমান থেকে আগুনের বর্ষ এসে এইটাকে জ্বালিয়ে দিত, গোশত খেতে পারত না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ যে কুরবানির সিস্টেম চালু করে দিয়েছেন, এই কোরবানির সিস্টেম কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই কোরবানির গোশত যে কোরবানি করবে সেও ভক্ষণ করতে পারে। সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাবিব, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি প্রত্যেক নবীর উম্মতের মধ্যে আমি কুরবানির বিধান চালু করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ আমি তাদেরকে রিজিকের জন্য যে চতুষ্পদ জন্তু দিয়েছি, চতুষ্পদ পশু দিয়েছি, এই পশু যেন আমি লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আমি আল্লাহর নামে এই পশুকে কুরবানি করে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কুরবানির পদ্ধতি এইটা আজকে থেকে না, এটা তখন থেকে চালু ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা তখন থেকে কি চালু ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে যে কোরবানি চালু হয়েছে, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি সময়ের সীমাবদ্ধতা রেখে।
কিতাবের মধ্যে আসে, আল্লাহ কোরআনের মধ্যে এই কথাগুলি তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল, ৮৬ বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করছে ইসমাইল। আর ৯৯ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ৯০ বছরে আল্লাহ কি দিছে? সন্তান দিছে। আল্লাহ দিতে পারে কি পারে না? বলেন, সন্তানের মালিক কে? আল্লাহ। ইব্রাহিম নবীর খুব শখ ছিল, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহর কাছে সব সময় ফরিয়াদ করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাকে একটা সলিহিন বান্দা দাও, আমাকে একটা নেককার বান্দা দাও। সুবহানাল্লাহ। শুধু সন্তান চাইলেই হবে না, চাইতে হবে কি? নেককার সন্তান, তবিয়ত যেন ভালো হয়। সব সময় আল্লাহর দরবারে এই দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা সুস্থ, আমাকে একটা সলিহিন সন্তান দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। ৮৬ বছর বয়সে আমার আল্লাহ তাকে সুসংবাদ জানাইলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার দোয়া কবুল করেছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিলাম, আমি আল্লাহ বিগুলামিন হালিম, অর্থাৎ একজন সহনশীল সন্তান, বাধ্যগত সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যেরকম চাইছে সলিহিন বান্দা, আল্লাহ বলতেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল বান্দা দান করব। সুবহানাল্লাহ। যেই রকম চাওয়া আল্লাহ এইরকম কবুল করে, আল্লাহ এইরকম সুসংবাদ দিছে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য সন্তান চাইলেই শুধু বললেন না যে আল্লাহ সন্তান দেন, আল্লাহর দরবারে বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ ছেলে দেও, মেয়ে দেও, যাই দেও, আল্লাহ একটাই ফরিয়াদ, আল্লাহ তুমি সুসন্তান দান করো। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাফসীরের কিতাবের মধ্যে আসে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 12 বছর বা 13 বছর, কোন কোন বর্ণনার মধ্যে আসে 9 বছর। যে বছরের সন্তানের সাথে বাবার খুব একটা মায়া মহব্বত তৈরি হয়, ভালোবাসার বন্ধন তৈরি হয়। যে বয়সে বাবার হাত ধরে সন্তান হাঁটাহাঁটি করে, 12 বছর 13 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিলহজ মাসের 7 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, আমি আল্লাহর দরবারে তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাবড়িয়ে গেলেন, চিন্তা করলেন এটা কি শয়তানের পক্ষ থেকে আসছে কিনা। সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করলেন, ইব্রাহিম, নবীদের স্বপ্ন এইটা ওহী, নবীদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয় নাই, নবীদের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। জিলহজ মাসের 8 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট আল্লাহর রাস্তায় উনি কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কত? 100। আল্লাহ চাইছে কি? প্রিয় জিনিস। কারণ দেখলেন বৃদ্ধ বয়সে সন্তান পাইলেন, এত পরিমাণ খুশি হইলেন, যেখানে যাই সন্তানকে সাথে করে নিয়ে যায়, বাজারে যাইলে সন্তান নিয়ে যায়, রাস্তায় বের হইলে সন্তান নিয়ে যায়। সন্তানের প্রতি ভালোবাসা, কারণ বৃদ্ধ বয়সে সন্তান পাইলে সন্তানের প্রতি এমনি ভালোবাসা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করলেন, দেখলেন সন্তানের প্রতি এত ভালোবাসা মহব্বত, আমি আল্লাহ একটু পরীক্ষা করি, আমি একটু টেস্ট করি আমার প্রতি ইব্রাহিমের কতটুকু মহব্বত ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলেন। 8 জিলহজ 100 উট কোরবানি করলেন। আবার 8 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় জিনিসটা, সবচাইতে ভালোবাসার জিনিস যেটা, এইটাকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। সুবহানাল্লাহ। 9 তারিখ জিলহজ মাসের আবার সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আরো 100 উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ বলেন। 2 দিনে 200 উট কুরবানি করলেন, কিন্তু আল্লাহ তো চাইতেছে সবচেয়ে প্রিয় জিনিস যেটা। সুবহানাল্লাহ বলেন। 9 তারিখ কুরবানি করলেন। আবার রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন। শুধু স্বপ্নে দেখান না, আল্লাহ ইঙ্গিতও দিলেন। কিছু আছে ইব্রাহিম, সব কিছুর চাইতে তুমি যেই জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই ভালোবাসার বস্তুটাকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝার বাকি নাই, আর বুঝতে উনি অসুবিধা হয় নাই। নিশ্চয়ই আমার আল্লাহ ভালোবাসার বস্তুর মধ্যে আমি তো 86 বছর বয়সে সন্তান পাইলাম ইসমাইলকে, এই ইসমাইলকেই তো আমি সবচাইতে ভালোবাসি। নিশ্চয়ই আমার আল্লাহ আমার সন্তান ইসমাইলের কুরবানি চাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সন্তানের যখন আল্লাহ কুরবানি, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া, যখন উপনীত বয়সে পরিণত হলো, অর্থাৎ 13 বছর 12 বছর বয়স ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, খুব আদরের সন্তান। আল্লাহ স্বপ্ন বাস্তবায়নের জন্য সন্তানের কাছে লুকাই নাই, সন্তানকে সরাসরি বলে দিলেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। উপনীত বয়সে যখন পরিণত হলো, ক্বালা, এই কলার ফাইল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মা তারা। আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করার জন্য। এই ব্যাপারে তোমার অভিমত কি? আন্নী আসবাহুকা ফানজুর মা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার অভিব্যক্তি কি? সুবহানাল্লাহ বলেন। যখন সন্তানের মতামত চাইলেন, সুবহানাল্লাহ বলেন, যখন সন্তানের মতামত চাইলেন, সন্তান কোনো ধরনের সংশয় করে নাই, কোনো ধরনের বাহানা করে নাই। সন্তান ডাইরেক্ট বাবার প্রশ্নে আল্লাহর হুকুম যখন চাইলেন, আল্লাহ চেয়েছে তোমাকে কুরবানি করার জন্য, কোনো তাল বাহানা করে নাই, কোনো লুকোচুরি করো নাই, কোনো কালক্ষেপণ করেন নাই। সাথে সাথে বললেন কল। এই কল আর ফাইল হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল বলতেছেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, ইয়া আবাতিফ আল মা তুমার, আপনি যেই স্বপ্ন দেখেছেন, আল্লাহ আপনাকে যেই স্বপ্ন দেখিয়েছেন আপনার সন্তানকে কুরবানির জন্য, ইয়া আবাতিফ আল মা তুমার, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যকারী সন্তান হিসাবে পাইবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর বিধান, এখানে দুনিয়াবি ভালোবাসা চলে না। বাবা বলতে দেরি, সন্তান রাজি হইতে দেরি না। সন্তান বলেন, বাবা শুধু আমাকে এমনি পাবেন না, বলতেছেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যকারী হিসাবে পাইবেন। সুবহানাল্লাহ বলেন। বাবার হাতে সন্তানের কুরবানি, চিন্তা করেন, সন্তানকে বাবা বলতেছে, তাও বৃদ্ধ বসে সন্তান পাইছে। 12-13 বছরের সন্তান, কত আদরের সন্তান, কত ভালোবাসার সন্তান, কত মহব্বতের সন্তান। এত বৃদ্ধ বছর বয়সে সন্তান পাওয়ার পরে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়ার জন্য, আল্লাহর খলিল হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য সন্তানকে প্রস্তাব দিলেন। সন্তানও দেরি করে নাই, কারণ যেই রকম বাবা এরকম সন্তান, ঠিক কিনা বলেন? যেই রকম বাবা এরকম সন্তান। আল্লাহর বিধানকে তারা কখনো অ্যাভয়েড করে নাই, আল্লাহর বিধানকে এক বাক্যে মেনে নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যকারী সন্তান হিসাবে পাবেন। সুবহানাল্লাহ বলেন। 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হাজেরা রে, আমি তো স্বপ্নে দেখলাম
আমার সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য চেয়েছেন, তুমি কি বলো? তুমি কি বলো? আমার সন্তানটাকে তুমি সাজিয়ে যাও। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে আসে, বলছেন আল্লাহ যদি আমার সন্তানের কোরবানি চেয়ে থাকে, তাহলে আমি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আপত্তি না। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ যদি চায় আমি কি করব? যে আল্লাহ সন্তান দিছে ওই আল্লাহ আবার চাইতেছে, আমার এখানে কিছু বলার নাই। বললেন যদি এমন হয় থাকে তাহলে ইসমাইলকে সাজিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, ইসমাইলকে সাজিয়ে দাও। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে গোসল করাইলেন, সুন্দর জামা পরাইলেন, সুগন্ধি লাগাইলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা রে চলো আমরা ভ্রমণের মধ্যে যাব, আমরা পাখি শিকার করার জন্য। বলে তোমার হাতের মধ্যে লাঠি, তোমার হাতের মধ্যে রশি নাও, আর তুমি একটা ছুরি নাও, চাকু নাও। সুবহানাল্লাহ বলেন। বললেন আমরা ভ্রমণে যাব। এই উদ্দেশ্যে যখন বের হয়ে গেলেন, শয়তান তো জিন্দা না মরা? বলেন শয়তান জিন্দা কিনা? এখনো তো শয়তানের ওয়াসওয়াসা আছে, তখনও শয়তানের ওয়াসওয়াসা ছিল। শয়তান এসে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিতে লাগলেন। বলেন হাজরা তুমি তোমার সন্তানকে পাঠাইতেছো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তোমার সন্তানকে নিয়ে পাখি শিকারে যাবে, তারা পাখি শিকার করবে, কিন্তু তুমি তো জানো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার এই আদরের সন্তানকে কুরবানি করবে। বলেন কেন করবে? বলেন আল্লাহ চাইছে তার কুরবানি, এজন্য তোমার সন্তানকে কুরবানি করবে। তো হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ যদি আমার সন্তানের কুরবানি চেয়ে থাকে তাহলে আমি হাজরার কোনো আপত্তি নাই, আল্লাহর ফায়সালাই সবচেয়ে উত্তম ফায়সালা। ধরে বলে সুবহানাল্লাহ। এখানে গিয়ে আর ওয়াসওয়াসা দিতে পারে নাই, কারণ মা তো সন্তানের প্রতি দুর্বল, ঠিক কিনা? মা সন্তানের প্রতি বেশি দুর্বল, এই জন্য আগে মার কাছে গেছে। সুবহানাল্লাহ বলেন। মার কাছে গিয়ে যখন ওয়াসওয়াসা দিতে পারে নাই, কিতাবের মধ্যে আসছে মায়ের কাছে ওয়াসওয়াসা না দিতে পেরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ওয়াসওয়াসা দিতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে জমরায়ে আকাবার মধ্যে আপনারা যে কঙ্কর নিক্ষেপ করেন কয়টা? 7টা। বলেন কয়টা করে? 7টা কঙ্কর নিক্ষেপ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের দিকে কঙ্কর নিক্ষেপ করলেন। 3বার দুঃখা দেওয়ার চেষ্টা করেছে, 3বার ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তান ইবলিসকে বলেছেন, এই শয়তান ইবলিস, আল্লাহর ফায়সালা, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম এসেছে, আল্লাহর হুকুম, আল্লাহর ফায়সালা আমি ইব্রাহিমের কাছে সব চাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। 10 জিলহজ যখন মিনার উদ্দেশ্যে রওনা হইলেন সন্তানকে কোরবানি দেওয়ার জন্য, আহা কি করুন দৃশ্য, কি করুন দৃশ্য হয়েছিল। বাপ বেটা দুজন মিলে কথা বলতেছে, একটু পরে সন্তানকে কোরবানি করবে। সুবহানাল্লাহ বলেন। একটু পরে সন্তানকে কোরবানি দেবে, বাপ বেটা দুজন মিলে কথা বলতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু কন্ডিশন দিলেন, শর্ত দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাবা আল্লাহর রাস্তায় আমি কুরবানি হব, তাতে আমার কোনো আপত্তি নাই, তবে আমাদের কুরবানিটা যেন আল্লাহ কবুল করে, বাপ বেটা দুজনের মধ্যে যেন মায়া না থাকে। আপনি যখন আমাকে কুরবানি করবেন, ও আমার বাবা, আপনি আমাকে উপর করে শুয়াইবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে উপর করে শুয়াইবেন। কেন শুয়াইবেন? আপনি আর আমার চোখের চোখে যদি তাকানো পড়ে, আপনার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হইতে পারে, আমার প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হইতে পারে। এই ভালোবাসার যদি তৈরি হয়ে যায় তাহলে কোরবানির মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। এই জন্য আপনি আমাকে উপর করে শোয়াইবেন, যেন আমার দিকে আপনার চোখ না পড়ে, আপনার দিকে আমার চোখ যেন না পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন বাবা আমার আরেকটা শর্ত আছে। বলেন আমার জামাটা আপনি খুলে ফেলবেন। এই যে পরনের জামা, এই জামাটা আপনি খুলে ফেলবেন।
কারণ আপনি যদি এই জামা পরা অবস্থায় আমাকে কুরবানি করেন, আমার শরীরের রক্ত বলে এই জামার মধ্যে গিয়ে লাগবে। আর আমার এই জামা যদি আমার মা হাজেরা দেখে, তাহলে আমার মা সহ্য করতে পারবে না, সন্তানের কুরবানি আমার মা সহ্য করতে পারবে না। এই জন্য আমার জামাটাকে আপনি খুলে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, আরেকটা শর্ত। কি শর্ত? বলেন আমার আরেকটা শর্ত হলো, আপনি যে ছুরিটা দিয়ে আপনি কুরবানি করবেন, এই ছুরিটাকে আপনি ভালো করে দাঁড় দিয়ে নেবেন, আপনি ভালো করে দাঁড়ালো করবেন, কারণ সহজে যেন আমার কুরবানি হয়ে যায়। আপনি যদি আমাকে কুরবানি করতে গিয়ে যদি দীর্ঘ সময় লাগে, তাহলে আমার আপনার মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে, আপনারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে, যেন কারো কোনো কষ্ট না হয়। মুহূর্তে যেন আমি ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যায়, এই জন্য আপনি ছুরিটাকে ভালো করে দাঁড় করে নেবে। ও বাবা, আমার আরেকটা শর্ত, এই রশি আছে, এই রশি দিয়ে আপনি আমাকে বেঁধে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে বেঁধে ফেলবেন, আমি যেন ছটফট করতে না পারি। বাবা, এই শর্তগুলি যখন দিল, এই শর্ত দেওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার মধ্যে নিয়ে সন্তানকে শুয়াইলেন। যখন হাতের মধ্যে ছুরি নিলেন, ছুরি নিয়ে যখন সন্তানের গলার মধ্যে জাগাইলেন, এমন একটা করুণ দৃশ্য হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডাক দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর ভালোবাসার জন্য, আমি আল্লাহর মহব্বতের জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর রাস্তায় সন্তানকে কুরবানি দিতে দ্বিধাবোধ করে নাই, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, কদ সাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছে। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, আমি মুহসিন বান্দাদেরকে এইভাবেই পরীক্ষা দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়া বালাউল মুবিন, এইটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার জন্য আমি আল্লাহ দুম্বার ব্যবস্থা করে দিয়েছি। বিযিবহিন আযীম, আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চালাইলেন, কিন্তু ছুরি দিয়ে ইসমাইলের গলা কাটে না। সাথে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আসমান থেকে দুম্বা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। দেখলেন এত সন্তানের কুরবানি, দেখেন চুরি এত দান দিছে, তারপরে সন্তানের গলা কাটে না, কারণ আল্লাহ তো চাইছে কি? পরীক্ষা। বলেন আল্লাহ চাইছে কি? পরীক্ষা। আল্লাহর পরীক্ষা ইব্রাহিম নবী ফাঁস করেছে। আমার আল্লাহ আসমান থেকে এই কুরবানির জন্তু পাঠাইলেন। ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুম্বাকে কুরবানি করলেন। এইটা ছিল আল্লাহর পক্ষ থেকে বিধান, এইটা ছিল ফাইসালা। এখন আসেন এই কুরবানি, সহজে বলি, সময় কম। এইটা আমরা যখন কুরবানির সময় আসে, তখন আমরা আল্লাহর সাথে বাটফারি করি, সারা বছর ভালো চলি, কিন্তু যখন কুরবানি আসে তখন আমাদের অভাব দেখা দেয়। বলেন না, কুরবানি দিতে পারবো না, কুরবানি দেওয়া যাবে না। মনে রাখবেন, সহজে বলি, নেশাব পরিমাণ সম্পদের মালিক। কি পরিমাণ? নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাব বলতে 52.5 বড়ি রূপা, 7.5 বড়ি স্বর্ণ, অথবা তার সম পরিমাণ অর্থ যদি আপনার হাতে 3 দিন 10, 11, 12 জিলহজের এই 3 দিনের মধ্যে কোনো একদিন আপনি এই সম্পদের মালিক হয়ে যান নেশাব পরিমাণ, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব। তো আমরা কুরবানিটাকে এমন করে ফেলছি, আমরা মনে করি কুরবানি এটা শুধু পুরুষরাই দিবে, কোনো মহিলা কুরবানি দেবে না। আচ্ছা বলেন, আল্লাহর বিধান কি এরকম? কুরবানি কি শুধু পুরুষ দিবে না মহিলা দিবে? পুরুষ এবং মহিলা প্রাপ্তবয়স্ক স্বাধীন মস্তিষ্কের প্রত্যেক নর এবং নারীর উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। বলেন না, কুরবানি দেওয়া কি ওয়াজিব। এখন তো স্বামীর চাইতে স্ত্রী বেশি সম্পদশালী থাকে, কিন্তু সিস্টেমটা এমন হয়েছে যে শুধু পুরুষরাই কুরবানি দেবে। না, বিধান এরকম না। কুরবানি পুরুষ মহিলা প্রাপ্তবয়স্ক যারা তাদের উপর, এবং সুস্থ মস্তিষ্কের মানে বিবেক সম্পন্ন ব্যক্তি যারা, তাদের উপরে আল্লাহ কি করছে? কুরবানি আবশ্যক করে দিয়েছেন। ইনশাআল্লাহ এর ধারাবাহিক
আরো কিছু কথাবার্তা আছে, মাসালা আছে, এগুলো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন